আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের নিহতের ঘটনায় ফেঁসে যাচ্ছেন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এই ধরনের অনেক কথাবার্তা, এই ধরনের অনেক মন্তব্য প্রিয় দর্শক আসতেছে। অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন, ভাই বিষয়টা কি? বিষয়টা আমি একটু আপনাদেরকে ভেঙে বলতে চাই। যারা ভিডিওটি ওপেন করেছেন ভুল বুঝবেন না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, এরপরে মন্তব্য করবেন। আসলেও কি হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে তারা ফেঁসে যাচ্ছে, অথবা দুই গ্রুপকে সংঘর্ষ বাঁধানোর জন্য তারা দায়ী? এই বিষয়টা আপনাদেরকে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখতে হবে। দেখেন, হাসানাত আবদুল্লাহ তিনি যেটা বলেছেন যে সাতপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গীতে যাই। সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন এবং মাওলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোরের সত্য দেন এবং 25 তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন। টঙ্গীতে এই 3 বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা এটাই স্পষ্ট করি, এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব এবং উলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এই উদ্দেশ্যে রাত 2টার দিকে কাকরাইলে আলোচনার জন্য যায়। দেখেন, রাত 2টার সময় সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের সঙ্গে যারা ছাত্র প্রতিনিধি ছিল, সমন্বয়ক যারা ছিল, তারা এটা সমস্যা সমাধানের জন্য রাত 2টার সময় কাকরাইলে পর্যন্ত তারা চলে গিয়েছে। একটু চিন্তা করে দেখেন মানে কতটা তারা উদ্যোগী, এবং তাদের দুই গ্রুপের মধ্যে যাতে সংঘর্ষ না হয়, শান্তিপূর্ণভাবে যাতে ইজতেমাটা হয়, এই জন্য হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং ছাত্র প্রতিনিধি সমন্বয়করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেছেন। সেটাই কিন্তু আমরা এখানে জানতে পারছি যে রাত 2টার সময় তারা কাকরাইল মসজিদে চলে গিয়েছে। এই উদ্দেশ্যে রাত 2টায় কাকরাইলের আলোচনার জন্য যায়। সেখানে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুল হক সহ অন্যান্য আলেমগণ উপস্থিত ছিলেন। সেখানে পৌঁছানোর পর সাতপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি। এটা আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। আসলে এখানে যাওয়ার পরই হাসানাত আবদুল্লাহকে একটা ভিডিও দেখানো হয় যে দেখেন, সাতপন্থীদের একজন মুরব্বী সে বলতেছে হাসানাত আবদুল্লাহ নাকি তাদেরকে ওইখানে জোর পালন করার নাকি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। অথচ ওইখানে কিন্তু ওরকম কোনো কথা হয় না। ওখানে বিভিন্ন রকমের শর্ত দেওয়া হয়েছে, বিভিন্ন কন্ডিশন বলা হয়েছে এবং ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। পুরোপুরি সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে হাসানাত আবদুল্লাহ যেটা বলেছে যে আমরা কাকরাইল যাব, সেখানে জুবায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা করব, এরপরে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। এখানে সাতপন্থীর একটা ভুল করেছে এবং তারা হাসানাত আবদুল্লাহর একটা ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে বলেছে হাসানাত আবদুল্লাহ নাকি তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। তো এটা তারা একটা মিস্টেক করেছে। কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার মাঝেও সাতপন্থী ও মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমার ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না। আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাতপন্থীদের আরও বলেছি কোনোভাবে আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন। কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করেছি। তাবলিগ একটি দিনীয় ও ধর্মীয় ইস্যু, ফলে আমরা মনে করি তাবলিগ সহ ধর্মীয় সকল বিষয় দিয়ে উলামায়ে কেরাম মাধ্যমে সুরাহ মীমাংসিত হবে। তবে সমগ্র বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষার দায়ভার আমাদের প্রত্যেকটি নাগরিকের। দেশের শৃঙ্খলা বজায় রাখতে শান্তিপূর্ণ সমাধান ও অবস্থানের জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করে যাব। দেখেন, এখানে হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং সমন্বয়ক যারা ছিল তারা জাস্ট তাদের পক্ষ থেকে দেশের নাগরিক হিসেবে তারা যেহেতু এখন বর্তমান গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, তাদেরকে সবাই মানে এবং তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে মানুষ ভালোবাসে, এই জন্য তারা এটা একটা মীমাংসা করতে চেয়েছিল, একটা সিদ্ধান্ত দিতে চেয়েছিল। কিন্তু সিদ্ধান্ত দেওয়ার আগেই সকালবেলা ভোরবেলায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে, যেখানে সাতপন্থীরা ভিতরে প্রবেশ করতে গিয়েছে, জুবায়েরপন্থীরা প্রবেশ করতে দেয় না, অথবা জুবায়েরপন্থীরা ভিতরে প্রবেশ করতে গেছে, সাতপন্থীরা প্রবেশ করতে দেয় না। আপনারা তারপর দেখেছেন লাঠিসোঁটা নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা মানুষ মেরেছে, পিটিয়েছে এবং ধাওয়া পাল্টা হয়েছে। এই যে এইগুলো যে বিদেশে, ভারতে বিশেষ করে আপনারা জানেন ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে কত চুলকানি, মুসলমানদেরকে নিয়ে কত চুলকানি। এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যারা লাঠি হাতে আপনারা মারধর করেছেন, আপনারা যাতায়াত করেছেন, আপনারা স্লোগান দিয়েছেন, আরে মিয়া
টের পেলেন না, এই সুযোগটা তারা ব্যবহার করবে। এই ভিডিও ধারণ করে তারা বিশ্ববাসীকে দেখাবে যে মুসলমানরা দেখেন কতটা উগ্র। আপনাদের জন্য, এই তাবলিগ ভাইদের জন্য, আপনাদের দুই গ্রুপের জন্য আজকে মুসলমানদের কিন্তু মান সম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তারা সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। এখানে তাদের কোনো দায়ভার নাই, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে